এদিকে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন এই নিয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস, রাজবাড়ীতে লোডশেডিংয়ের কি অবস্থা, এই নিয়ে স্থানীয়রা কি বলছেন? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শাহনাজ, রাজবাড়ীর লোডশেডিং পরিস্থিতি আবহাওয়ার উপর নির্ভর করে, অর্থাৎ যদি গরম পড়ে, তাপমাত্রা বাড়ে, তখন কিন্তু লোডশেডিং এর পরিমাণও কিন্তু সেই সাথে সাথে বেড়ে যায়। রাজবাড়ীর পল্লী বিদ্যুৎ যে সমিতি রয়েছে সেখান থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, রাজবাড়ীতে পল্লী বিদ্যুতের চাহিদা রাতের বেলা প্রায় 60 মেগাওয়াটের, কিন্তু মাঝে মাঝে তারা যেটি বলছে যে সেটি 80% তারা চাহিদার পেয়ে থাকে, আবার কখনো সেটি 60% নেমে আসে। ফলে তাদের লোডশেডিং দিতে তখন কিন্তু হয়, বাধ্য হয়ে লোডশেডিং দিতে হয়। এবং এই লোডশেডিং এর পরিমাণ শহর থেকে গ্রামেই বেশি। রাজবাড়ীতে পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে প্রায় 2.5 লক্ষ, এবং এই বেশিরভাগই কিন্তু গ্রামগঞ্জে। এখন এইচএসসি পরীক্ষা চলছে, পাশাপাশি বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। এই লোডশেডিং এর কারণে কিন্তু মানুষ কিন্তু খুবই বিরক্ত। বিশেষ করে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য, নানা ধরনের বক্তব্য আমরা দেখছি। তারা যেটি বলছে যে অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ আমরা কিনি, সেখানে এই লোডশেডিং আসলে সেটি কাম্য নয়। রাজবাড়ীতে ওজো পার্টিকোর কথা যদি বলি, এখানে রাতের বেলা বিদ্যুতের চাহিদা 45 মেগাওয়াট। গতকাল তারা চাহিদার সবটুকুই পেয়েছে, কিন্তু মাঝে মধ্যে ওই যে গরম বা আবহাওয়া একটু তাপমাত্রা বাড়লে পরে তখন লোডশেডিং এর পরিমাণ কিন্তু বেড়ে যায়। এবং দিনের বেলাতেও কিন্তু একই অবস্থা। ফলে এই যে স্বাভাবিক জীবনযাপন, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে, সেটি কিন্তু ব্যাপক হারে ব্যাহত হচ্ছে। এবং এটি কিন্তু একদিনের না, প্রতিনিয়তই, অর্থাৎ তাপমাত্রা বা আবহাওয়ার সাথে সাথে রাজবাড়ীর এই বিদ্যুৎ পরিস্থিতিও কিন্তু নির্ভর করছে। শাহনাজ। জি সুমন বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন এই নিয়ে রাজবাড়ী থেকে খবর জানাচ্ছিলেন সুমন বিশ্বাস।